বোঝা যাবে যে এই পাশের যে পেছন পাশটা অর্থাৎ যে সাততলা ভবনে আগুন লেগেছে সেই ভবনের পেছন পাশটার চিত্র নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচতলায় যে ভবনের যে পাশে আগুন লেগেছে সেই পাশের কিন্তু প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলী আমরা দেখতে পাচ্ছি। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে চারপাশ এবং ভবনের চারপাশ দিয়ে যেমন ধোঁয়া বের হচ্ছে এবং এই পাশটাতে অর্থাৎ পেছনের ভবনের পেছনে যে পাশটাতে আগুন প্রথমে সূত্রপাত হয় সেই পাশটায় কিন্তু আগুন ভেতরে যে দাউ দাউ করে চলছে সেটি বাইরে থেকে দেখা না গেলেও বোঝা যাচ্ছে সেই চিত্রটি। যেমন আগুনের আমরা দেখতে পাচ্ছি যে কি পরিমাণ কালো ধোঁয়া, সেই ধোঁয়াটা কিন্তু এই পাঁচতলা এবং ছয়তলা সেই জায়গা থেকে কিন্তু ভেতর থেকে যে বের হচ্ছে এবং দেখা যাচ্ছে যে আগুনের কি পরিমাণ লেলিহান শিখা যে দেখা যাচ্ছে ভেতরে। নিশ্চয়ই আমরা একটু দেখানোর চেষ্টা করবো দর্শকদের যে কি পরিমাণ আগুন ভেতর থেকে দাউ দাউ করে যে জ্বলছে। নিশ্চয়ই সেটি দেখা যাচ্ছে যে প্রচণ্ড আগুনের বেগ, সেই ভেতর থেকে দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই আগুন কিন্তু বাইরে বেরিয়ে আসছে এবং তার সাথে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি। দর্শক একটু জানাতে চাই, দুপুর 2টার কিছু পরেই কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা এই সাততলা ভবনে অগ্নিকাণ্ডের খবর পায়। দর্শক কিছু দেখতে পাচ্ছেন যে আগুনের তীব্রতা কিন্তু যত সময় যাচ্ছে ততই বাড়ছে। অর্থাৎ যে পাশটিতে আগুন প্রথমে সূত্রপাত হয়েছিল সেই পাশের আগুন কিন্তু এখনও নিয়ন্ত্রণে আনতে পারেনি এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ভেতরে ওই জায়গাটিতে এখনও প্রবেশ করতে পারেনি, যে কারণে কিন্তু সেই পাশের আগুনটাই কিন্তু যত সময় যাচ্ছে তত কিন্তু এই আগুনের তীব্রতা তত বাড়ছে এবং আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ধোঁয়ার কুণ্ডলী বাড়ছে এবং ভেতর থেকে যে আগুন দাউ দাউ করে যে আগুন ভেতরে জ্বলছে সেই আগুন কিন্তু জানালা ফাঁকা দিয়ে বের হয়ে আসছে, সেটি কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের প্রায় 12টি সদস্য এই আগুন নিয়ন্ত্রণে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তার সাথে সেনাবাহিনীর সদস্য রয়েছে, পুলিশের সদস্যরা রয়েছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রয়েছে, তারাও কিন্তু ফায়ার সার্ভিসকে সহায়তা করে যাচ্ছে এই আগুন নির্বাপনের। একটু জানাতে চাই, আজকে শুক্রবার এই জুতার কারখানাটি বন্ধ ছিল, তারপরে আমরা জানতে পেরেছি যে তারপরও কয়েকজন শ্রমিক ভেতরে ছিল, তাদেরকে উদ্ধারেরও চেষ্টা চালানো হচ্ছে। এখন তাদের বিষয় দাঁড়াও, এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিন কে বাঁচাবে? ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। তেমন কোনো তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই। ফায়ার সার্ভিসের সদস্যরা আমাদেরকে জানিয়েছেন যে তাদেরকে উদ্ধারের চেষ্টা কিন্তু এখনো চালানো হচ্ছে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনতে, যাতে করে যে ক্ষয়ক্ষতির পরিমাণটা কমিয়ে আনা যায়। আমরা যেমনটি জেনেছি যে এটি একটি লেদারের কারখানা, সেই পুরো কারখানাটি সাততলা ভবন, পুরোটা একটি কারখানা, সেখানে কিন্তু জুতা তৈরি করা হতো এবং জুতার যে জুতা তৈরি হতো সেখানে কিন্তু প্রায় কয়েক হাজার শ্রমিক এখানে প্রতিনিয়ত কাজ করত। তবে সবচেয়ে যে বিষয়টি একটু জানাতে চাই যে যেহেতু আজকে শুক্রবার কারখানাটি বন্ধ ছিল, যার ফলে আসলে ধারণা করা হচ্ছে ভেতরে ওই অর্থে তেমন কোনো শ্রমিকরা ছিল না, সে কারণে আসলে হতাহতের পরিমাণটা হয়তো কম হতে পারে। তবে এই যে ক্ষতির পরিমাণটা কিন্তু ব্যাপক হবে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু দেখানোর চেষ্টা করব, একটু জুম করে দেখানোর চেষ্টা করব যে কি পরিমাণ আগুন ভেতরে, সেটি কিন্তু এই পেছনের যে পাশটা সেই পাশটাতে কিন্তু এখনো দেখা যাচ্ছে যে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং আগুনের যে তীব্রতা যত বাড়ছে, আগুনের এই যে পাশে প্রথমে আগুনটি লেগেছিল, সূত্রপাত হয়েছিল পাঁচতলার যে পাশটিতে, সেই পাশটিতে কিন্তু আগুনের তীব্রতা সেটি পাঁচতলা থেকে ছয়তলা পর্যন্ত ছড়িয়ে গেছে এবং সাততলার উপর পর্যন্ত সেই আগুনের তীব্রতা কিন্তু ছড়িয়ে পড়ছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ দাউ দাউ করে যে আগুনটি জ্বলছে ভেতরে। পুরো এই ভবনের যে পুরো ছয়তলা এবং পাঁচতলা এবং ছয়তলা ভবনের পুরোটাই আগুন লেগেছে। যে পাশটিতে ফায়ার সার্ভিস শুরুতেই প্রবেশ করতে পেরেছে সেই পাশের আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও যে পেছনের যে পাশে এখনো ফায়ার সার্ভিসের সদস্যরা ভেতরে এখনো প্রবেশ করতে পারেনি, সেই পাশটিতে কিন্তু এখনো দাউ দাউ করে আগুন জ্বলছে। আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত যেমনটি জেনেছি যে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট কিন্তু ইতিমধ্যে এই আগুন নিয়ন্ত্রণে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, যদিও প্রায় 2 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। এখন পর্যন্ত আগুনের তীব্রতা কিন্তু যত সময় যাচ্ছে তত তীব্রতা বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের সদস্যরা ভেতরে ইতিমধ্যে তারা প্রবেশ করেছে, পানি নিয়ে তারা ভেতরে চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণের। ভবনের যে সামনের পাশ, সেই সামনের পাশে খুব একটা আগুনের ধোঁয়া বা খুব একটা প্রভাব না পড়লেও পেছন পাশে কিন্তু এই প্রভাবটা বেশি পড়েছে। ওই পাশেই আগুনটি লেগেছে, সেই পাশটিতে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি দাউ দাউ করে কিন্তু এখনো আগুন জ্বলছে এবং
ভেতরে যা ছিল ধারণা করা হচ্ছে যে পরিমাণে আগুনের তীব্রতা যতটা ভয়ানক দেখা যাচ্ছে তাতে করে বোঝাই যাচ্ছে যে এই যে আগুন ভেতরে সবকিছু পড়ে গেছে এটি খুবই স্বাভাবিক। তাছাড়া একটু বলতে চাই যে যেহেতু এটি একটি লেদারের কারখানা, সেটি সবকিছু দাহ্য পদার্থ এবং জুতার কারখানা, অর্থাৎ জুতা তৈরি করা হতো সবকিছুই চামড়া এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়েই কিন্তু এই জুতার আঠা থেকে শুরু করে বেশ কিছু কিন্তু এখানে কিন্তু কেমিক্যাল নানান কিছু কিন্তু ব্যবহার করা হয় জুতার কারখানায়। বিভিন্ন মেশিনারিজ থাকে, বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়, তার সাথে চামড়া জাতীয় যে দ্রব্য সেগুলো থাকে, সবকিছু কিন্তু শুকনো থাকে। সেই যে চামড়া যে সবকিছু কিন্তু এতটাই দাহ্য যে খুব দ্রুতই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে এবং তার তীব্রতা কিন্তু 2 ঘন্টা পর, অর্থাৎ আগুন লেগেছে দুপুর 2টার কিছু পর, সেই আগুন এখন 4টারও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে, অর্থাৎ 2 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরও আগুনের তীব্রতাটা কতটা ভয়ানক সেটি নিশ্চয়ই আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ধোঁয়া এবং ভেতর থেকে কি পরিমাণে আগুন যে ভেতর থেকে বেরিয়ে আসছে কি পরিমাণ, সেটি নিশ্চয়ই ভয়াবহতাটা বোঝা যাচ্ছে বাইরে থেকেই যে কি পরিমাণ, এবং ভেতরে তাহলে এই চিত্র এর চেয়েও যে কত দ্বিগুণ সেটি কিন্তু খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ এই মাত্র আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি সদস্যরা এসেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি বা ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তা করার জন্য। এর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, র্যাবের সদস্যরা রয়েছে, পুলিশের সদস্যরা রয়েছে, তারাও কিন্তু এই জায়গায় অর্থাৎ ফায়ার সার্ভিসকে আগুন নির্বাপনে সহায়তা করার জন্য তারাও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু অসংখ্য উৎসুক জনতার ভিড় আমরা দেখতে পাচ্ছি, যে সে কারণেও ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু তারা বলছেন যে এই অসংখ্য মানুষের ভিড় ঠেলে গাড়িগুলো এই জায়গায় পৌঁছাতে যেমন বেগ পেতে হচ্ছে, তেমনি পানির পাইপগুলো নিয়ে জায়গা মতো পৌঁছাতে কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ উৎসুক জনতার যে ভিড় সেটিতে কিন্তু প্রচণ্ড বেগ পেতে হচ্ছে। সেটি কিন্তু একটি সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। প্রত্যেকটা আগুনে কিন্তু আমরা এমনটি দেখি যে হাজার হাজার উৎসুক জনতা তারা এই অগ্নিকাণ্ডের এই ঘটনাস্থলে এসে ভিড় করে এবং পরবর্তীতে এটি খুবই মানে ফায়ার সার্ভিসের সদস্যদের কাজ করতে প্রচণ্ড বেগ পেতে হয়, বাধা পেতে হয়। তো একটু দেখাতে চাই দর্শকদের নিশ্চয়ই যে পাশেরটিতে প্রথম অর্থাৎ আগুনটি লাগে, অর্থাৎ 7তলা ভবনের যে 5তলা এবং 6তলা যেখানে আগুনটি লাগে সেই পাশটিতে কিন্তু এখনো দাউ দাউ করে আগুন জ্বলছে। এটি ভেতরে ফায়ার সার্ভিসের সদস্যরা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে শুক্রবার যেহেতু কারখানা বন্ধ ছিল, স্বাভাবিকভাবেই ভেতরে ওই অর্থে তেমন কোনো শ্রমিক ছিল না, তারপরেও কয়েকজন শ্রমিক ছিল, তারাও বের হতে পেরেছে এবং এখন পর্যন্ত আমরা হতাহতের তেমন কোনো খবর পাইনি। আমরা যখন আসি আসলে মূলত দেখি যে 5তলা এবং উপরের 7তলাতে আগুন ধরে, পরবর্তীতে এই সাইডটা সামনের সাইডটা আসলে আগুন নিভে যায়, পিছনের সাইডটাতে এখনো আগুন আছে আর কি। ভয়াবহ অবস্থা ছিল, ভিতরে তো আসলে ঢোকা যাচ্ছিল না, 4তলা পর্যন্ত উঠতে পারছি, তারপর আর উঠা যায় নাই, বাট এখন তো ভিতরে পরিস্থিতি বাইরে থেকে বোঝা যাচ্ছে না। আমরা যখন আসার মুহূর্তে যে কর্নার থেকে মানে 5 নাম্বার ফ্লোরের কর্নার থেকে আগুনটা ক্রিয়েট হচ্ছে আর কি, তৈরি হয়েছে, এখান থেকেই পুরা এরিয়াতে আগুনটা ছড়াইছে। এখান থেকে আমার মনে হয় যে গার্মেন্টসের যে কোনো না এখন পর্যন্ত আটকা নাই, না আগুন লাগার পর থেকে সবাই বেরিয়ে আসছে আর কি, বেরিয়ে আসার সুযোগ পাইছে। জি, কারখানা কিছু প্ল্যান চালু ছিল আর কি, পুরা কারখানা চালু ছিল। 6 নাম্বার ছিল। আজকে তো ছুটির দিন, মোটামুটি বেশিরভাগ বন্ধ, তা আমরা আশা করতেছি ভিতরে এটা কয়টার দিকে হবে, আপনার 2টার থেকে আজকে 3 হলিডে, সেই কারণে আসলে মানুষও নামাজ টামাজ পড়ে ঘরমুখী।